হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? শখের রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। তো এই তো ভর্তা ভাতের আয়োজন করেছিলাম। প্রথমেই দেখতে পাচ্ছেন যে আলুটা সুন্দরভাবে কেটে ধুয়ে ভাতের মধ্যে সিদ্ধ দিয়েছিলাম। এরপর কাঁচা পেঁয়াজ মরিচ দিয়ে আলু ভর্তাটা বানিয়ে নিলাম, আর সাথে সরিষার তেল। আর কাঁচা পেঁয়াজ মরিচের ভর্তার স্বাদই কিন্তু অন্যরকম এবং গরম ভাতের সাথে একদম জমে যায়। আর আজকে যে ভর্তাগুলো করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এরপর আমি এই যে দেখতে পাচ্ছেন বরবটি ভর্তা করব, এর জন্য কিন্তু প্রথমে ধুয়ে কেটে সিদ্ধ করে নিয়েছি। এরপর কাঁচা মরিচ আমি বরবটির সাথে সিদ্ধ দিয়েছিলাম, মরিচ আর একটু রসুন লবণ দিয়ে বেটে নিয়েছি। আর এভাবে করে পাটায় বাটা ভর্তা কিন্তু খুবই মজার। প্রথমে সরিষা দিতে ভুলে গিয়েছিলাম, পরে সরিষাটা দিয়ে সব কিছু একসাথে বেটে নিয়ে হয়ে গেল ভর্তা, বরবটি ভর্তা। এরপরে দেখুন ঢ্যাঁড়স ভর্তা করব, সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি এবং এই ঢ্যাঁড়স ভর্তাটাও আমি কাঁচা পেঁয়াজ মরিচ দিয়ে করেছি, সাথে সরিষার তেল। আর গরম ভাতের সাথে বিভিন্ন পদের ভর্তা, এর স্বাদই আলাদা। তো এই তো ঢ্যাঁড়স ভর্তাটা হয়ে গেল। এবার আমি একটা ডিম ভেজে নিচ্ছি। বিভিন্ন রকমের ভর্তার সাথে আমি ডিমটাও ভেজে নিয়েছি। তো এই তো দেখুন আমার সব কিছু কিন্তু রেডি। তো এই যে ভাতটাও আমি সব কিছু একসাথে পরিবেশন করে নিচ্ছি। গরম গরম ভাত, আলু ভর্তা, ঢেঁড়স ভর্তা, সর্ষে দিয়ে বরবটি ভর্তা এবং ডিম ভাজি, আর সাথে একটু কাঁচামরিচ। তো ভিডিওটি কেমন হলো জানাবেন সবাই, এবং আমার ভিডিওটি ভালো লাগলে আমার পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।